আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো ইনফিনিক্স হট 60 প্রো। এই ফোনটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে 18,999 19,000 টাকায়। জাস্ট কিছুদিনের মধ্যেই হয়তো আপনারা পাবেন, এই মাসের শেষের দিকে আপনারা মার্কেটে পেয়ে যাবেন ফোনটা। আমার কাছে এসেছে, ফার্স্ট ইমপ্রেশন আজকে করব, তাছাড়া ফোনটাকে আমরা আনবক্সিংও করব, ওভারঅল দেখবো যে এই ফোনটা আপনাদের জন্য অর্থিত হবে কিনা। এন্ড আমি জাস্ট আমার ফার্স্ট ইমপ্রেশন দেবো যে আমার কাছে কেমন লাগছে। জানি আমি ফার্স্ট ইমপ্রেশন আপনাদের ভালো লাগে না, তারপরও দেখে নেন, নতুন আসছে একটা ফোন, কিছুদিন পর তো ফুল রিভিউ আপনারা 100% পাবেন। সো টেনশন নাই, সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইব করলেই আপনারা এটার ফুল রিভিউ দেখতে পারবেন, নো টেনশন। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। তো শুরুতে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় মোবাইল হাট শোরুমকে, যারা আজকে এই ফোনটা আমাদেরকে ফার্স্ট ইমপ্রেশন করতে দিয়েছে। সো তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তাদের কাছ থেকে আপনারা এই ফোন সহ বেশ কিছু ফোন পেয়ে যাবেন। যে কোনো ফোন তাদের কাছ থেকে নিতে চাইলে ডিসক্রিপশনে আমি নাম্বারের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যোগাযোগ করতে পারেন। তারা কিন্তু ক্যাশ কিস্তি দুইটাতেই দেয়, সো যোগাযোগ করতে পারেন। তো শুরুতে যদি আমরা আনবক্সিংটা দেখি, তাহলে সুন্দর এই বক্সটা যদি আপনারা খোলেন, তাহলে বক্সের মধ্যেই কিছু জিনিস আপনারা দেখতে পাবেন। প্রথমত 6.6 mm থিকনেস, এইটার মানে এই ফোনটা যে অনেক স্লিম সেটা তারা বুঝাইছে বক্সের মধ্যেই। তাছাড়া বক্সের মধ্যে 8GB র্যাম, 128GB রোম এইটাও দিয়েছে তারা। এন্ড এইটা 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এন্ড IP64 এর রেটিংও এটাতে আছে। এই সব জিনিসও কিন্তু বক্সে তারা উল্লেখ করেছে। সো IP রেটিং থাকার জন্য আপনারা কিন্তু পানিতেও ফোনটাকে মোটামুটি ভিজাইতে পারবেন। আর IP64 ভালো রেটিং, যদিও IP64 এখন আমরা 11, 12, 13,000 টাকায় দেখি, বাট তারা এত বাজেটেও IP64 দিয়েছে। IP66 তারা দিতে পারতো, বাট স্টিল যা দিয়েছে এখানে আমরা খুশি থাকতে পারি। সো বক্সটা খুললে শুরুতে আপনারা সুন্দর এই ফোনটা পেয়ে যাবেন। সো ফোনটা সুন্দর। তাছাড়া ফোনটার আশপাশে যদি আমরা নজর দিই, তাহলে আপনারা বটম সাইডে একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, একটা USB Type-C পোর্ট পাচ্ছেন, এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইড আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন। এন্ড পাওয়ার বাটনের পজিশনটাও কিন্তু ভালো জায়গায় ছিল। লেফট সাইডে আপনারা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে সিম ট্রের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইডে আপনারা সেকেন্ডারি স্পিকার পেয়ে যাচ্ছেন। আর যেহেতু উপরে সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন, তার মানে এই ফোনটাতে স্টেরিও স্পিকার আছে। আর স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালোই হয়। এন্ড এখানেও যে ভালো হবে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু আপনারা হতাশ হবেন, এইখানে কিন্তু কোনো প্রকার নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া নাই। এটা নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকলে অবশ্যই ভালো হইতো, বাট কি আর করার। কিন্তু ফোনটা সবচেয়ে চমক হচ্ছে এটাতে মিডিয়াটেক হিলিও G200 চিপসেটটা পাচ্ছেন। এইটা লেটেস্ট একটা চিপসেট। তাছাড়া G200 এর কথা যদি বলি, তাহলে G100 যেটা আগের চিপসেট ছিল তাদের 10 to 15% আপনারা বেটার পাবেন। বাট আসলে 100 থেকে যখন 200-তে চলে যায়, তখন মনে হয় যে অনেক বড় আপগ্রেড হবে, দ্বিগুণ আপগ্রেড হবে। আসলে দ্বিগুণ আপগ্রেড না, এখানে জাস্ট 10 to 12 অথবা 15% আপনারা কম বেশি পাবেন। তাছাড়া ক্যামেরা সেকশন নিয়ে আমি এখন আলোচনা করবো না তেমন। ক্যামেরা সেকশনে আপনারা 50 মেগাপিক্সেল মেন সেন্সর পাচ্ছেন, আর ফ্রন্টে আপনারা 13 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। আমি ফুল রিভিউতে ক্যামেরা নিয়ে ফুললি আলোচনা করব, এখানে আমি জাস্ট আপনাদেরকে স্পেসিফিকেশনটাই জানাইলাম। তাছাড়া ফোনটা যেহেতু এখনো ফুলি লঞ্চ হয় নাই, আমি কিছু ওয়েবসাইটে দেখতে পাচ্ছিলাম যে এটা গরিলা গ্লাস 7i দেওয়া আছে প্রোটেকশন। এটা একটা ভালো ব্যাপার, যদি এরকম প্রোটেকশন থাকে সেটা আপনাদের জন্য ভালো। সো এবার আসে ডিসপ্লেতে আপনারা এটাতে ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন। 6.78 ইঞ্চি 1.5K ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন, এইটা একটা ভালো ব্যাপার। এন্ড এইটাতে 4500 নিটস পিক ব্রাইটনেস যাবে বলে তারা দাবি করছে। এন্ড 144 হার্জ এর রিফ্রেশ রেটও তারা দিয়েছে। সো 144 হার্জ এর রিফ্রেশ রেট সব জায়গায় আপনারা পাবেন না, এটা তো গিমিক। 90 হার্জ এন্ড 120 হার্জ এ এটা রান করবে। তারপর ফুল রিভিউতে আমি আপনাদেরকে আরো ডিটেইলি দেখাবো। তাছাড়া 4500 নিটস পিক ব্রাইটনেসও এটা যাবে না, হয়তো আপনাদের 1000 বা 1500 পর্যন্তই ব্রাইটনেস যাবে, কিন্তু সেক্ষেত্রে আপনারা ইনডোর আউটডোর ইজিলি ইউজ করতে পারবেন। এন্ড ইউআইটাও ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে। ইউআই নিয়েও আপনাদের তেমন কোনো কথা থাকার কথা না। তারপর আমি বেশ কিছু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করতে পারেন যে এটার কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে। সো এবার যদি আমরা ব্যাটারি সেকশনে আসি, তাহলে এইখানে আপনারা খানিকটা আপগ্রেড পাচ্ছেন। 5160 mAh এর ব্যাটারি পাচ্ছেন, 45 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন। এর আগের যে ভার্সন ছিল 50 প্রো, সেটা থেকে ডেফিনেটলি খানিকটা এগিয়ে আছে এটা। আর 45 ওয়াট চার্জিং স্পিডটাও কিন্তু খারাপ নয়, এই বাজেট অনুযায়ী এটা একটা ডিসেন্ট বলা যায়। সো দেন আমি যদি আমার ভালো খারাপ কি লেগেছে সেগুলো শেয়ার করি আপনাদের কাছে, তাহলে ডিসপ্লের কোয়ালিটিটা ভালো লাগার কথা, যেহেতু ভালো ডিসপ্লে দিয়েছে 1.5K। প্রসেসরটা আমার কাছে ভালো লেগেছে। ডিজাইনটা আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, আমার কাছে এটা ডিজাইনটা আহামরি লাগে নাই। আপনাদের কাছে কেমন লাগছে জানাতে পারেন। আর এটাতে কিন্তু আবার নয়েজ ক্যান্সেলেশন মাইকও নাই। সো এই বিষয়গুলো তাদের নজর রাখা উচিত ছিল। তারপর ফুল রিভিউতে আমরা আরো ডিটেইল এইসব নিয়ে আলোচনা করব। সো সেটা দেখতে হলে সাবস্ক্রাইব করে দেন। আর আপনাদের হট 60 প্রো প্লাস এর একটা ফার্স্ট ইমপ্রেশন দেখতে চান, সেটাও করে রাখছি আমি। সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো ভালো দিন শুরু থাকেন। ভিডিওটা ভালো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।